সহজে ছাতার নিচে একটি ভালোবাসার চিত্র আঁকার জন্য একটি ডট দিয়ে তার মাঝে এভাবে কিছু বাঁকা করে লাইন দিয়ে ছাতার যে ছিকগুলো থাকে সেগুলো এঁকে দিয়ে প্রত্যেকটা লাইন মিশিয়ে দিতে হবে, তাহলে ছাতা হয়ে গেল। এরপর এর নিচেই একটি মেয়ের মাজা এবং কোমরের লাইন দিয়ে জামার লাইনটি দিয়ে দিতে হবে। তার নিচে সোজা করে একটি পা এঁকে দিতে হবে এবং আরেকটি পা একটু বাঁকা করে এঁকে দিতে হবে, পায়ে জুতা পরিয়ে দিতে হবে। এরপর তার সাইডে আরও একটি ছেলের ছবি এঁকে দিতে হবে, সুন্দর করে এভাবে ছেলের ছবি এঁকে দিতে হবে। প্যান্ট দিয়ে দিতে হবে, প্যান্টে পকেট দিয়ে নিচেই জুতা পরিয়ে দিতে হবে। এরপরে নিজেদের পছন্দের মতো রং করে দিতে হবে। আমি এখানে আমার মতো রং করে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো। দর্শক বন্ধুরা, ইউ দিয়ে সহজে বারান্দায় দাঁড়ানো একটি মেয়ে আঁকার জন্য একটি ইউ লিখে নিতে হবে। তার উপরে একটি লাইন দিয়ে তার পাশে বাঁকা করে দুটি লাইন দিয়ে কোমরের লাইন এবং মাজার লাইন দিয়ে জামা এঁকে দিতে হবে সুন্দর করে। এরপরে ডান পাশে একটি হাত এঁকে দিতে হবে এবং বাঁ পাশে একইভাবে আরও একটি হাত এঁকে দিতে হবে। এমনভাবে এঁকে দিতে হবে যেন হাত দুটি কোনো কিছুর উপরে রাখা আছে। এরপরে মাথা এঁকে দিয়ে সুন্দর করে চুল এঁকে দিয়ে হাতের নিচেই একটি রেলিংয়ের বাতা এঁকে দিতে হবে। এবার জামায় সুন্দর করে একটু ডিজাইন করে দিতে হবে, নিচের অংশে দুটি পা এঁকে দিতে হবে। এরপরে বারান্দার যে রেলিংয়ের যে রডগুলো থাকে সুন্দর করে একই মাপে এঁকে দিয়ে তার নিচে সমান করে আরও একটি লাইন দিয়ে দিতে হবে। এরপরে রং করে দিতে হবে, চুলে কালো রং করে দিয়ে জামায় তোমরা চাইলে যে কোনো রং করে দিতে পারো। আমি আমার মতো এখানে রং করে দিয়েছি। এভাবে একটি বৃত্তের মাঝে সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য একটি বৃত্ত এঁকে নিয়ে এক পাশে এভাবে একটি ঘর আঁকার জন্য উপরের পাশে চাল দিয়ে খুঁটি দিয়ে দিতে হবে। ঘরের দরজা এবং জানালা এঁকে দিতে হবে। এরপর ঘরের উপরের যে ছাউনিটা সেটি ইটের টালি দিয়ে করে দিতে হবে। গ্রাম অঞ্চলে এরকম ইটের টালি দিয়ে ঘর দেখা যায়। এরপরে ঘরের পাশে একটি দেয়াল এঁকে দিতে হবে সুন্দর করে। দেয়ালে বড় বড় করে ইটগুলো সাজিয়ে সুন্দর করে দেয়াল এঁকে দিতে হবে। এরপরে দেয়ালের ওপাশ থেকে একটি নারকেল গাছ এঁকে দিতে হবে। নারকেল গাছের পাতাগুলো সুন্দর করে রং করে দিয়ে নারকেলের পাতা সবুজ, সেহেতু সবুজ রং করে দিতে হবে। গাছের বাদামি রং করে দিতে হবে। এরপরে ঘরে এবং দেয়ালে তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো। হয়ে গেল সহজে প্রাকৃতিক দৃশ্য আঁকা। তোমাদের কেমন লাগলো?